আসসালামু আলাইকুম, আমি শিবলি সাদিক অ্যাবাকাস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আলাপ করব কিভাবে আমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং কোর্সটি কাজ করে। এই কোর্সে কি কি শেখানো হয়। আমাদের এই কোর্সটি শুরু হয় 4টি বেসিক অ্যাকাউন্টিং ক্লাস দিয়ে। এই 4টি বেসিক অ্যাকাউন্টিং ক্লাস তাদের জন্য খুবই উপকারী যাদের অ্যাকাউন্টিং এ কিছুটা দুর্বলতা থেকে গেছে বা দীর্ঘদিন অ্যাকাউন্টিং প্রফেশন থেকে দূরে আছেন কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল অ্যাকাউন্টিং এ, তাদের জন্য বেশ উপকারী। এই 4টি বেসিক অ্যাকাউন্টিং ক্লাসে আমরা দেখিয়ে থাকি কিভাবে একটি মিডিয়াম স্কেল কোম্পানির A to Z বুককিপিং থেকে শুরু করে অ্যাকাউন্টিং পর্যন্ত করা হয়ে থাকে। এরপর আমরা শুরু করে থাকি কুইকবুকস অনলাইন, Xero এবং ওয়েভের ক্লাস। এই 3টি ক্লাউড বেস সফটওয়্যারে আমরা অ্যাপ্লাই করে থাকি 5টা রিয়েল প্রজেক্ট। এই 5টা রিয়েল প্রজেক্ট ডিজাইন করা হয়েছে আমাদের অনেকগুলো ক্লায়েন্টের রিয়েল ডাটা দিয়ে, কারণ যে কোনো একটি ক্লায়েন্টে কিন্তু সব ধরনের কেস থাকে না। সো আমরা চেয়েছি আপনাদের এই প্রজেক্টগুলো রিপ্রেজেন্টেটিভ হোক, যাতে করে আপনি একটি প্রজেক্টে অনেক ধরনের কেস পেয়ে থাকেন, যাতে করে আপনি যখন ফিউচারে রিয়েল ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন তখন আপনি কনফিডেন্টলি যাতে তাদেরকে ডিল করতে পারেন। সো আমরা শুরু করি ইউকের একটি ভিএটি রেজিস্টার্ড কোম্পানি, কিভাবে তার ইনপুট ভিএটি এবং আউটপুট ভিএটি ক্যালকুলেট করতে হয়, কিভাবে 9টি বক্স ফিল আপ করে তার ভিএটি রিটার্ন সাবমিট করতে হয় HMRC-তে, আমরা সেটি দেখিয়ে থাকি। আর বেসিক জিনিসগুলো তো আছে, প্রজেক্টের মাধ্যমে আপনি শিখে যাবেন কখন সেলস ইনভয়েস রেজ করতে হবে, কখন সেলস রিসিপ্ট রেজ করতে হবে, কিভাবে ইনভয়েসের পেমেন্ট রিসিভ করবেন, কিভাবে বিল ক্রিয়েট করবেন, কখন এক্সপেন্স ক্রিয়েট করবেন, কিভাবে ক্রেডিট নোটস অ্যাপ্লাই করবেন। এই বিষয়গুলো খুব সহজে এবং হাতে কলমে আমরা শিখিয়ে থাকি। প্রজেক্ট করার সময় আপনি কনফিডেন্টলি বিষয়গুলো শিখে থাকবেন। এরপর আমরা দেখি মাল্টি কারেন্সি ব্যাংক অ্যাকাউন্টস। বিভিন্ন কারেন্সিতে যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করে থাকেন সেই রেকর্ডসগুলো কিভাবে আপনি কুইকবুকস অনলাইন, Xero এবং ওয়েভে রেকর্ড করবেন সেই বিষয়গুলো আপনি এখানে শিখে থাকবেন। এরপর আমরা ওয়াইজ ট্রিটমেন্ট দেখে থাকি। ওয়াইজ হচ্ছে একটি ফিনান্সিয়াল মাধ্যম যার মাধ্যমে আমরা মাল্টি কারেন্সি পেমেন্ট করতে পারি। সো মাল্টি কারেন্সি সাপ্লায়ারকে যখন আমরা পেমেন্ট করে থাকি এই ট্রিটমেন্টগুলো কিভাবে ওয়াইজের মাধ্যমে করতে হবে এবং ওয়াইজের ট্রানজ্যাকশনগুলোকে কিভাবে আমাদের সফটওয়্যারে রিফ্লেক্ট করতে হবে এই বিষয়গুলো আমরা খুব ক্লিয়ারলি এখানে ডেমনস্ট্রেট করে থাকি। এরপর ইউকে ক্লায়েন্টের জন্য আমরা পেরোল নিয়ে আসি। এখানে ইউকে পেরোলের A to Z আমরা এখানে দেখিয়ে থাকি কিভাবে একটা পেরোল জার্নাল আপনি রেকর্ড করবেন, এই জার্নাল থেকে কিভাবে লাইবিলিটিগুলোকে আপনি রাইট অফ করবেন ব্যাংক স্টেটমেন্ট থেকে, কিভাবে রিকনসাইল করবেন ফাইনালি ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট রান করে ঠিকমতো আপনার পেরোল লাইবিলিটিগুলো পে অফ হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা এখানে দেখে থাকি। নেক্সট আমরা শুরু করি ইউএস এর একটি প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা দেখিয়ে থাকি একটা ই কমার্স বিজনেস। এই ই কমার্স বিজনেসটা এখন খুবই জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড এবং ই কমার্স বুককিপিংটা রেগুলার বুককিপিং থেকে কিছুটা আলাদা হওয়াতে তার ডিমান্ডটা খুব বেশি। সো আপনি যদি ই কমার্স বুককিপিং জেনে থাকেন তাহলে আপনি খুব ভালো প্রাইসে আপনার ক্লায়েন্টদেরকে কোট করতে পারবেন। সো এই ই কমার্স সেলার সেল করে শপিফাইয়ের মাধ্যমে এবং অ্যামাজন মার্কেট প্লেসে। সো শপিফাই এবং অ্যামাজন থেকে রিকোয়ার্ড রিপোর্টসগুলো ডাউনলোড করে কিভাবে তার বুককিপিংটা করতে হবে, তার সেলস কিভাবে রেকর্ড করতে হবে, রিটার্ন কিভাবে রেকর্ড করতে হবে, ডিসকাউন্ট কিভাবে রেকর্ড করতে হবে, বিভিন্ন যে মার্কেট প্লেসগুলো কেটে থাকে এবং মার্কেট প্লেস যে রিজার্ভগুলো ধরে রাখে সেটা ট্রিটমেন্ট কিভাবে অ্যাকুরেটলি আপনি আপনার কুইকবুকস অনলাইন, Xero বা ওয়েভের মধ্যে দেখাবেন, এই বিষয়গুলো আমরা একদম হাতে কলমে দেখিয়ে থাকি। এরপর আসে ইউএস পেরোল। আমরা যে ইউএস প্রজেক্টটা দেখিয়ে থাকি সেই প্রজেক্টের মধ্যেই ইউএস পেরোল অন্তর্ভুক্ত আছে। ইউএস পেরোলের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আমরা এখানে দেখিয়ে থাকি, কিভাবে প্রত্যেকটা লাইবিলিটিকে পে অফ করতে হয়, ফেডারেল লাইবিলিটি কিভাবে পে অফ করতে হয়, আপনার লোকাল অথরিটির লাইবিলিটি কিভাবে পে অফ করতে হয়, স্টেটের লাইবিলিটি কিভাবে পে অফ করতে হয়, কিভাবে রেকর্ড করতে হয়, এই বিষয়গুলো একদম হাতে কলমে আমরা দেখিয়ে থাকি। এরপর আমরা দেখিয়ে থাকি ফিক্সড অ্যাসেট রেজিস্টার কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। এরপর আমরা দেখিয়ে থাকি কিভাবে একটা ইনভয়েস রাইট অফ করতে হয়, ব্যাড ডেট ক্যালকুলেট করতে হয়, অ্যালাউন্স মেথড কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়গুলো আমরা একদম হাতে কলমে A to Z দেখিয়ে থাকি। সো দ্যাট এই 5টি প্রজেক্ট যখন আপনি হাতে কলমে করবেন ট্রেনিং এর শেষে আপনার একটা কনফিডেন্স গ্রো করবে। আপনি যে কোনো রিয়েল ক্লায়েন্টকে আপনি ফেস করতে পারবেন, যে কোনো রিয়েল ক্লায়েন্টের ডাটা আপনাকে দেওয়া হলে আপনি কনফিডেন্টলি সেই ডাটাগুলো রেকর্ড করে আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে পারবেন। সো ফাইনালি আমরা 4টা ক্লাস রেখে থাকি মার্কেট প্লেসগুলোর উপরে। দুটো হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের উপর আর দুটো আপওয়ার্কের উপরে। কিভাবে আপওয়ার্ক এবং ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সাকসেসফুলি, কিভাবে প্রোফাইলটা মেনটেন করতে হয়, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, কিভাবে প্রপোজাল দিতে হয়, কিভাবে জবগুলো পেতে হয়, A to Z আমরা
এই 4টি ক্লাসে দেখিয়ে থাকি। ফাইনালি ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশন উপর আমাদের একটি এক্সক্লুসিভ সেশন থাকে, কারণ মার্কেট প্লেসের বাইরে যেসব ক্লায়েন্ট রয়ে গেছে এই ক্লায়েন্টগুলোকে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, কিভাবে তাদের কাজগুলো আপনি পাবেন, কিভাবে তাদেরকে আপনি ফলো আপ করবেন এবং ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে আপনার স্কিলটা তাদের সামনে তুলে ধরবেন এবং আরো লং টার্মে তাদের সাথে কাজ করবেন, এই বিষয়গুলো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা এই ক্লাসটি দেখিয়ে থাকি। সো এই হচ্ছে আমাদের টোটাল ট্রেনিংটা, এবং এই ট্রেনিং এর শেষে ট্রেনিংদেরকে আমরা একটা সিক্রেট সাপোর্ট গ্রুপে নিয়ে যাই। সিক্রেট সাপোর্ট গ্রুপে এনরোল করার কিছু শর্ত আছে, এটা কন্ডিশনাল। সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই 5টি রিয়েল প্রজেক্ট, যে অ্যাসাইনমেন্টগুলো আমরা দিয়ে থাকি 5টি রিয়েল প্রজেক্ট আমাদের সাবমিট করতে হবে, 80% ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তাহলে আপনারা এই সিক্রেট সাপোর্ট গ্রুপে চলে আসবেন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যিনি 80% ক্লাস অ্যাটেন্ড করবেন এবং 5টি রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট সাবমিট করবেন, তার ইজিলি এই প্রজেক্টগুলোর উপর কনফিডেন্স গ্রো করবে এবং উনি ইজিলি যে কোনো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।